মূল যে সমস্যা, একটা সমস্যা হলে এখানে অনেক দিনের জঞ্জালটা সমাধান হয়ে যাবে একটা সমস্যা সমাধান হলে, ঠিক আছে। সেখানে যে কাজটা হয়েছে যে এনার যে এই যখন রাখা হয়েছে, উত্তর দিকে রাখা হয়েছে এবং ওগুলো মাথা মুন্ডন করে নাই, ব্রাহ্মণ লাগায় নাই। হ্যাঁ, কিন্তু ওই যে কে ব্রাহ্মণ কেন এগুলো না, আপনি মানে ব্রাহ্মণ লাগে না এইটা দিবেন, বা ওটা কেন লাগে এটা ওটা বলবেন। আর হলো যে মাথা মুন্ডন লাগে না এটা বলবেন, এরা বলবে মাথা মুন্ডন লাগে, এটা বলবে যে উত্তর দিকে রাখতে পারেন আপনারা বলবেন, এরা বলবে না উত্তর দিকে না, দক্ষিণ দিকে রাখতে হবে। মানে এই প্রসঙ্গ গাবেন কে ব্রাহ্মণ, এগুলোতে আপনার ওই হাজার হাজার তত্ত্ব দেখা যায়, আমার সময় লাগবে, ওই সময়টা আমার এখন নেই। আর এইগুলো আমি এগুলো মোটামুটি সব জানি, ঠিক আছে। সুতরাং এগুলো বললে বারবার করে করার দরকার নেই। সুধীবৃন্দ, স্যারের অনুমতিক্রমে আমরা এবার যুক্তি তর্কের দিকে যেতে চাচ্ছি। এবারে যুক্তি উপস্থাপন করছেন শ্রী বিপুল মিস্ত্রি। শ্রী বিপুল মিস্ত্রি। নমস্কার। বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা ওসি মহোদয়, সাবেক চেয়ারম্যান, স্থানীয় গণ্যমান্য সবার শ্রীপাদ পদে আমি আপনাদেরকে নিজে অর্পণ করি। জয় হরি বল। আমি আমাদের এই সভায় স্বদেশচন্দ্র মিস্ত্রি দাদা বেশ কিছু প্রশ্ন রেখেছে। মাথা মুন্ডন, নাপিত দ্বারা শুদ্ধ, মুখাগুনি, ব্রাহ্মণ প্রয়োজন কিনা। আমি সবার কাছে বা আমাদের স্যারের কাছে, স্যার আমার কাছে একটি পুরোহিত দর্পণ। এই পুরোহিত দর্পণটার লেখক বিশ্ববিখ্যাত পণ্ডিত সুরেন্দ্রমোহন ভট্টাচার্য। এই পুরোহিত দর্পণটা দিয়ে আমাদের ব্রাহ্মণরা সমস্ত ক্রিয়াকর্মগুলো করে। এই পুরোহিত দর্পণের 992 পৃষ্ঠায় স্যার একটি কথা লেখা আছে যে মুন্ডন ব্যবস্থা। একটু খেয়াল করেন, 992 পৃষ্ঠা লেখা আছে মুন্ডন ব্যবস্থা। দেখেন স্যার লেখা আছে বিদ্যান, বিদ্যান বিপ্র রাজা এবং স্ত্রী। বিদ্যান বিপ্র রাজা স্ত্রী এই 4 শ্রেণীর লোক মাথা মুন্ডন করবে না। একটু খেয়াল করেন, কিন্তু মাথা মুন্ডন করবে কারা? মহাপাতকী, গোহত্যাকারী, অবকীর্ণ পাপী, এই 3 শ্রেণীর লোক মাথা মুন্ডন করবে। এইবারে স্যার লেখা আছে বিদ্যান বিপ্র। বিপ্র মানে তো ব্রাহ্মণকে আমরা বুঝি। আমি যদি বিপ্র মানে স্যার ব্রাহ্মণকে বুঝি, তাহলে আমাদের আজকে যারা দ্বন্দ্ব করে আমার এরা মনে হয় সবাই কাশ্যপ গোত্রের লোক এবং নমস মুনির সন্তান। তাহলে আমরা জানি যে নমসের সন্তান কাশ্যপ, কাশ্যপের সন্তান মারিচি, মারির সন্তান ব্রহ্মা, ব্রহ্মার সন্তান মারিচ, মারিচের সন্তান নমস, নমস সন্তান কাশ্যপ, কাশ্যপ মুনির দুটি যমজপুত্র হয় কীর্তিবান, কুরবান, আপনারা তার বংশধর। তাহলে এই নমস সুতজাতি প্রকৃতি ব্রাহ্মণ। তাই এখানে বললো বিদ্যান বিপ্র রাজা মাথা মুন্ডন করবে না, মানে বিপ্র যারা ব্রাহ্মণ যারা মাথা মুন্ডন করবে না। এইখানে স্যার বিপ্র যদি মাথা মুন্ডন না করে, আমার যে দাদা, ওই দাদার নাম কি, স্বদেশ দাদার রণদাদার বাবা মারা গেছে স্যার। এই রণদাদা তো প্রকৃতি ব্রাহ্মণ। কেন রণদাদা পিতা মারা যাওয়ার পরে 10 দিন পর্যন্ত সে ব্রহ্মচর্য পালন করছে, স্ত্রীর কাছে ঘুমায় নাই, তারা ব্রহ্মচর্য পালন করছে, মাছ মাংস খায় নাই, তাহলে সে ব্রহ্মচর্য পালন করছে। আমি তার হিত কামনা করতে আইছি, আমি তো মাছ মাংস খেয়েছি, তাহলে আমি যে ব্রাহ্মণ, আমার সেই তো ওই রণদাদা অনেক ঊর্ধ্বের ব্রাহ্মণ। তাহলে এই জায়গাটা সে মাথা মুন্ডন করবে না। স্যার আমার কাছে একটি ব্রহ্ম বৈবর্ত পুরাণ দেখেন স্যার, বেনি মাধবশীল লিখিত, অক্ষয় লাইব্রেরি, কলকাতা প্রিন্ট। এই বইটার 188 পাতা স্যার লেখা আছে, 188। দেখেন স্যার, শ্রাদ্ধ দিনে ক্ষৌরকর্ম যেই জন করে, তাহলে স্যার এখানে কিন্তু নাপিতের কথা বলা হয়েছে যে নাপিত লাগায় না, তাহলে ক্ষৌরকর্ম করতে তো নাপিত লাগে। এখানে নাপিত বদল হয়ে গেল অলরেডি। যে শ্রাদ্ধ দিনে ক্ষৌরকর্ম যেই জন করে, নখকুণ্ড নরকেতে সেই জন পড়ে, 1000 বছর তথা করে অবস্থিতি, অবশেষে ধরাতলে পশুরূপে গতি। যদি পিতামাতা মারা গেলে যদি ক্ষৌরকর্ম করে, যদি মাথা মুন্ডন করে, এরপরে নাকি ধরে আসতে হয় 1000 বছর ধরে পশুরূপে ধরে আসতে হবে। স্যার কোথা লাগলো? ব্রহ্ম বৈবর্ত পুরাণ, 18 খানা পুরাণের শ্রেষ্ঠ পুরাণ।
সেখানে লাগলো শ্রদ্ধার দিনে যেই জন ক্ষৌরকর্ম করে নখকুণ্ড নরকেতে সেই জন পরে হাজার বৎসর তথা করে অবস্থিতি অবশেষে ধরাতলে পশুরূপে গতি। স্যার স্মৃতি চিন্তামণি একটি বই আছে, স্মৃতি চিন্তামণি বইটা লেখা হরিদাস সিদ্ধান্ত বাগীশ ভট্টাচার্য, যে বইটা ব্রাহ্মণ ভাইরা যে বইটা থেকে পাতি দেয়, এই বইটার 127 পৃষ্ঠায় স্যার লেখা আছে যদি ব্রাহ্মণকে দ্বিগুণ দক্ষিণ দেওয়া হয়, 2 টাকা দক্ষিণে দেওয়া হয়, তাহলে মাথা মুন্ডন করার প্রয়োজন নাই। 127 দেখেন, ব্রাহ্মণকে দ্বিগুণ দক্ষিণে দেবে আর মাথা মুন্ডন করার প্রয়োজন নেই। তাহলে স্যার এতগুলো ঘটনা প্রমাণ দেয় যে পিতামাতা মারা গেলে মাথা মুন্ডন করতে হবে, এর কোনো যুক্তিগত শাস্ত্রে নাই। এবার আমরা আমার যে ভাইরা বলছে যে মাথা মুন্ডন করে নাই, সেই ভাইদের কাছে আমার প্রশ্ন, আপনারা আমাকে দেখাই দেন যে হিন্দু শাস্ত্রে যতগুলো গ্রন্থ আছে সেই গ্রন্থগুলাই, সে হোক বেদ, হোক রামায়ণ, হোক মহাভারত, হোক ভাগবত, হোক গীতা, হোক 18 নম্বর পুরাণ, হোক শ্রীচিন্তামণি, হোক পুরোহিত দর্পণ, কোন শাস্ত্রী পাতায় মাথা মুন্ডন করে দেখাইতে পারবেন না। আপনি দেখাই দেন, আমার রানা দাদাই সেটা মেনে নেবে। স্যার এবারে আমার কাছে প্রশ্ন করেছে, মাথা মুন্ডন চলে গেল, এবারে বলছে নাপিত মুখাগুনি। স্যার জ্ঞান মঞ্জুরি একটা বই আছে শিব শঙ্কর চক্রবর্তী লিখিত, দেখেন তো কই বইটা, জ্ঞান মঞ্জুরি শিব শঙ্কর চক্রবর্তী লিখিত। হ্যাঁ প্রথম খণ্ড আরে প্রথম খণ্ড জ্ঞান মঞ্জুরি কি স্যার? এই যে স্যার জ্ঞান মঞ্জুরি প্রথম খণ্ড শিব শঙ্কর চক্রবর্তী লিখিত, শিব শঙ্কর চক্রবর্তী লিখিত জ্ঞান মঞ্জুরি প্রথম খণ্ড। এইখানে 233 পৃষ্ঠায় লেখা আছে পিতামাতা মারা গেলে মুখে আগুন দেওয়া এটা সভ্যতামূলক কাজ নয়, এটা অসভ্যতা এবং সংস্কার নয়। দেখেন স্যার লেখা আছে, আরো দেখছে কি, অগ্নি কই মুখাগুনি করতে বামস্ত দ্বারা কই মুখাগ্নি করতে বামহস্ত ব্যবহার বা মুখ ফিরিয়ে করা